নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি। আর আজকে সকালবেলা আমাদের বাজার থেকে এনেছে মটরশুঁটি, আর হচ্ছে বিটরুট, পেঁয়াজকালি, শিম, আর হলো বেতো শাক। তো এই বেতো শাকটার রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি আজকে রান্না করলাম বা কীভাবে খেলাম, তো সেটাই আজকে দেখাবো। আর এদিকে দেখো, ইনি হচ্ছে আমাদের বাড়ির পোষ্য। তো আমাদের বাড়িতেই সবসময় থাকেন। আর একে নিয়ে মানে আমার ছেলে আর কি ওকে তাড়িয়ে বেড়ায়, মানে ওকে খুবই কেয়ার করে, ওকে খেতে দেয়। ও না খেলেও ওকে জোর করে খাইয়ে দেবে, মানে ধরে বেঁধে আর কি খাওয়ানোর চেষ্টা করে। মানে ওকে তাড়িয়ে নিয়ে এসে খাওয়ানো, মানে ওই যে ও যদি পেছন দিকে যায়, ও পেছন দিকে লাঠি নিয়ে ওকে ডেকে নিয়ে আসবে খাওয়ানোর জন্য। তো ও আর কি বাড়ি থাকলে এইগুলোই করে। আর এই যে আজকে একটু ভীষণ ব্যস্ত আছি, আজকে যাচ্ছি হচ্ছে নামযজ্ঞের অনুষ্ঠানে। আর এটা হচ্ছে দেউপুল। আর এখানে হচ্ছে আমার জেঠি শাশুড়ির বাড়ি, মানে আমার বরের আর কি জেঠুর বাড়ি। তো সেখানেই আজকে হচ্ছে নামযজ্ঞের অনুষ্ঠান আছে, তো সেখানেই আর কি যাচ্ছিলাম। তো খুব ব্যস্ত করে বাড়ি থেকে বেরিয়েছি, খাওয়া দাওয়া রেডি হয়ে বেরিয়ে গেছি। আর সেই ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো, আমার বর হচ্ছে যে বাতাসা ছড়াচ্ছে। আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, মানে দাদাকেই বলেছিল, তো দাদা ভীষণ লজ্জা পাচ্ছে, ওগুলো করতে পারছে না। তো এবারে আমার বরকেই বলছে যে মানে বংশের কেউ দিলেই হলো, মানে বাতাসা কিনেছিল, তাই আমার বরই এখন ছড়াচ্ছে বাতাসাগুলো। এই যে লুটের বাতাসা না, এগুলো মানে পাওয়াটাও ভালো, আর মানে বাচ্চাদেরকে খাওয়ানোটাও খুবই ভালো। প্রবাদে আছে না, ভক্তিতে মুক্তি। তবে যদি ভক্তি করে নেওয়া হয়, খাওয়া হয়, তবে আশা করি কিছুটা উপকার হলেও হয়। তো এটাই আর কি। তো সবাই যার যেমন মনে হয়, যে যেমনভাবে আর কি মানে বিশ্বাস, ভগবানকে বিশ্বাস করে, ঠিক তেমনভাবেই আর কি। আর এই যে দেখো, ফুল দিয়ে খুব সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল, মানে দারুণ, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই যে মানে এইটা হচ্ছে আমাদের মন্দির, মানে ওই যে ভোগ নামযজ্ঞের যে আর কি, মানে রাধা মাধব যাদেরকে আর কি বলা হচ্ছে, সেখানে আর কি এই যে ভোগের মালসা টালসা সব দেওয়া হয়েছে। আর মানে আর এটা হচ্ছে আমাদের ভাসুর, আমার আর কি ছোট ভাসুর, মানে আমার জেঠি শাশুড়ির ছোটো ছেলে। আর ওই যে ওরাও এসেছিল, আমরাও গেছিলাম, আমাদেরকে সেই জন্যই আর কি গেছিলাম। আর আমার বর ওই যে বাতাসা টাতাসা ছড়িয়ে চলে এসেছিল, আর আমি খিচুড়ি ওখানে দেবে আর কি, খিচুড়ি টিচুড়ি খাওয়া হবে। আর জেঠি শাশুড়ি ওখানে প্রথমবার তো ভীষণ ভিড় ছিল, বসার জায়গা পাইনি, তার পরের বার গেছি খেতে। আর যেহেতু একটু এই ঠাকুরগুলোকে দেখবো বলে তো এখানে এসেছিলাম। মানে এটা পাশে এই যে এখানে সব ঠাকুর বের করে দিয়ে যায়, আর যে পাশের দিকে সব খাওয়ানো হচ্ছিল, তো প্রচণ্ড ভিড় ছিল। তো ওদিকে আমরা আর জায়গা পাইনি আর কি খাওয়ার জন্য, বসার জন্য। আর মানে খিচুড়ির প্রসাদ তো আজকে আজকে ওই যে জানো তো, শেষ দিনে যে যে প্রসাদটা হয় নামযজ্ঞের, তো সেটাই আর কি। আর এই যে রাস্তা, তো আর এখানে না সবাই যে সাইকেল মোটর সাইকেল যে যার মানে সব রেখে গেছিলো, তো অনেকেই নিয়ে যাচ্ছিলো। আর যে অবশেষে ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছি। দেখো এই যে খিচুড়ি খেতে বসে গেছি। আর খিচুড়িটা না খুব সুন্দর হয়েছিল, আর সবাই খুব ভালোভাবে, দেখো কোনো অসুবিধা হয়নি বসতে। কিন্তু আমাদের কি হয়েছে বলো তো, আমরা বসার জায়গাটা পাইনি, তো মানে ঘাসের উপর বসেই খেলাম প্রসাদটা। যাই হোক, বেশ ভালোই লেগেছিলো, ঘাসে বসে খাওয়ার মজাটাই আলাদা। মানে মাটিতে, বললাম না, মাঠে বসে খাওয়ার একটা অন্যরকম অনুভূতি, সব মিলে দারুণ ব্যাপার। আর ওই যে তারপরে কিছুক্ষণ এসে বসে গল্প করছিলাম ওদের সিঁড়িতে বসে। আর পাশেই তো রাস্তা দিয়ে লোকজনও দেখা যাচ্ছিলো। আর যে রেসিপিটা আজকে আমরা শেয়ার করব, তো সেটা হচ্ছে যে বেতো শাক। তো আমরা কিন্তু বেতো শাক রান্না করে, ভাজা করে, বিভিন্নভাবে আমরা অনেক খেয়েছি, বা আমরা সবাই খাই, বা বেতো শাকের চচ্চড়ি করে। কিন্তু আজকে আমি যে রান্নাটা করব, মানে সেটা একদম ইউনিক একটা রেসিপি, কিন্তু খুব সহজসাধ্য। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তো সেটাই আজকে দেখাবো। আর এই যে দেখো, বেতো শাকগুলো আমি আগে থেকে বেছে ধুয়ে ভালো করে রেডি করে রেখেছি। আর এগুলো কিন্তু বেশি কুচাইনি, মানে ওই যে বললাম না, বেছে আর কি, ওই যে মানে শিকড় টিকড়গুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর 1 কাপ মতো গরম জল বসিয়েছিলাম, তাতে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই গরম জলটা গরম হয়ে গেলে যে দিয়ে দিলাম শাকগুলো। আর এই যে শাকগুলো কিন্তু ফুটে ফুটে দেখো একদম অল্প হয়ে গেছে। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা এই শাকের মধ্যেই মারবো। আর যত সময় জল থাকবে তত সময় কিন্তু আমি গ্যাসটা জ্বালাবো। দেখো আস্তে আস্তে আমার মানে জলটা কিন্তু ওই শাকের থেকে যে জলটা বেরিয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে শাকের সাথেই মিশে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো এরকম শুকনো শুকনো হয়ে গেলে আমি মোটামুটি নামিয়ে নিলাম। আর আলু ভাতের মানে ভাতের মধ্যে একটা আলু দেওয়া ছিল সেদ্ধ করার জন্য। আর এই যে গরম গরম, মানে ভীষণ গরম না, যতটুকু সহ্য করা যায় ঠিক ততটুকুই আর কি ওই শাকটা নামিয়ে আর কি ভালো করে মেখে নিতে হবে আর কি।
খুব ভালো করে চেপে চেপে ফিনিশ করে মাখতে হবে আর কি আলুটার সাথে, আর এই শাকগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এতে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লবণ আর একটা লঙ্কা দিয়ে মেখে নেবে। আর তোমরা এইভাবে একটু খেয়ে দেখো, শীতের সকালে গরম ভাতে একদম অনবদ্য লাগবে। আর এরকম করলে আশা করি তোমাদেরও, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই যে বললাম যে শাক রান্না করে মানে শাকের বিভিন্ন রকম রেসিপি করে তো সবাই খাওয়া হয়, তো এই শাক সেদ্ধ করে ওটা খাওয়া অনেক উপকার আছে আর খেতেও ভীষণ সুন্দর লাগে। তো তোমরাও একদিন ট্রাই করে দেখো। আর করলাম দেখো যে আলু দিয়ে পেঁয়াজ কালি ভাজা, এটা হচ্ছে মানে আমার বরের আবদারে করা। আর এই যে এনেছে আজকে হচ্ছে শোল মাছ, এই যে দেখো শোল মাছগুলো এনেছে, তো শোল মাছটা কী দিয়ে করবো, তো চলো দেখি। আগে মাছগুলো কেটে ধুয়ে নিলাম, আর এই যে ধুয়ে একটু ভাজা করে নিচ্ছি, মানে মাছগুলো আগে ভেজে তুলে রাখবো। আর তার জন্য নিয়ে নিলাম একটা ফুলকপি, মানে মাছটা আমি কী দিয়ে করব সেই জন্য একটা নিয়ে নিয়েছি ফুলকপি। আর ভাবছি এই ফুলকপিটা দিয়ে মাছটাকে রান্না করব। তো তার জন্য এবার আমি ফুলকপিটা ভালো করে কেটে নিলাম, আর দেখে নিতে হবে, যেহেতু অনেক সময় দেখা যায় না ফুলকপির মধ্যে পোকা থাকে, তো সেই জন্য কেটে ধুয়ে আর ওই ভাবছি একটু সেদ্ধ করে নেব, মানে হালকা ভাপ দিয়ে নেব ফুলকপিটা। তো তার জন্য এই যে প্রেশার কুকারের মধ্যে জল বসিয়ে দিলাম, আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর লবণ দিয়ে অল্প বয়েল করে নেবো আর কি, ভীষণ বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, অল্প বয়েল করে নেব। আর যেহেতু আমি ভাজা করব, তো ওই যে বললাম না যদি কোনো ছোটো ছোটো পোকা থাকে, তো ওই যে হাফ বয়েল করে নিলে না সেটা হয়ে যায়। আর এদিকে আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে ভাজা। আর এই যে এর জন্য হচ্ছে ফুলকপি আর শোল মাছ দিয়ে করবো, তো তার জন্য দেখো মশলা করে নিলাম। আর দিলাম কি বলো তো, ওতে দিয়েছে হচ্ছে আদা জিরে ধনে আর একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি, পাকা টমেটো। তো এগুলোই গ্রাইন্ডারে আর কি পেস্ট করে নেব। আর এই যে দেখো আমার হাফ বয়েল ছিল ফুলকপিটা, ওইটাকে ভাজা করে নিলাম তেলের উপর দিয়ে, ভালো করে ভাজা করে নিলাম। আর এই যে মশলা তো রেডি হয়ে গেছিলো, মশলাটা ভালো করে কষিয়ে জলটা ঢেলে দিলাম। আর এই জলটা কিন্তু আমার ফুটছে, দেখো আমি কিন্তু কোনো মানে সবজি দিইনি, মানে ফুলকপি কিন্তু এখনও দিইনি। আর মানে আগে থেকে দিলে কী হয় বলো তো, ওই যে ফুলকপি তো ঘেটে যায়, যেহেতু আমার একটু বয়েল করা ছিল, তারপরে ভাজা করে নিয়েছি, দেখো ভাজা করে তুলে রেখেছিলাম। আর ওদিকে মশলা কষিয়ে জল দিয়ে জলটা ফুটছে, এবার মাছগুলো আগে দিয়ে দিলাম, তারপরে যে ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে রাখবো। আমার এই ছোট্ট পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা। আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হলো। আর এদিকে দেখো আমাদের সেই পোষ্যগুলো, মানে আমার সোনাইয়ের পোষ্য বিড়ালগুলো দেখো কীভাবে শুয়ে আছে, তো সেই জন্য ও ছবিগুলো তুলে নিল। আর ও বিড়াল বললাম যে ও ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো দুষ্টু হচ্ছে লঙ্কা তুলছে, আমাদের গাছে এই লঙ্কাগুলো খুব ভালো লঙ্কা, আর ভীষণ ঝাল হয়। এই দেখো লঙ্কাগুলো তুলছে সোনাই, বুঝছে নিচে আছে না লঙ্কা, দেখো নিচে আছে তো। আরে এটা কটা লঙ্কা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লঙ্কা। আর দেখে নিলে যে গাছ থেকে কতগুলো লঙ্কা পাড়া হয়েছে, মানে ছেঁড়া হয়েছে, সোনায় ছিঁড়েছে, আর ও তো কাউন্ট করেই দিল ওখানে। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল, তো বলেই দিলাম আগেই। আর এই যে দেখো এখন চলে এসেছি হচ্ছে পুজো করতে, ঠাকুরকে পুজো দিতে। আর এই যে ঠাকুরের সাজিয়ে টাজিয়ে একটু আর কি ধূপ ধুনো দিয়ে আর কি ঘোরাচ্ছিলাম। আর কি আর বলবো, ভগবানের কাছে আর কি মানে কামনা বাসনা জানিয়ে ভগবানকে আর কি পুজো দিচ্ছিলাম। শঙ্খটা ওই যে বাজানো হয়ে গেছে, এবার আমি একটু ধুয়ে নেবো, মুখটা তো এঁটো হয়ে যায়, তো ওইগুলো ধুয়ে রাখতে হয়। আর বন্ধুরা আমার এই ভিডিও চলাকালীন ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সঙ্গে, চলতে পারো আরও 2 কদম। আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইকে আমি অনেক দূর এগাতে পারবো, আর তোমাদের ভালোবাসা ছাড়া তো একদম এগানো সম্ভব নয়, কখনো না। আর এই যে দেখো আমার সোনাই কিন্তু এই যে ঠাকুরকে প্রণাম করছিল, আর এই যে রাত্রেবেলা আবার দেখো বই নিয়ে বসেছে, বই পড়ছে। There is lightning and thunder. The sky is cloudy cloud with dark cloud. The